আল্লাহকে স্মরণ করে তথা আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর আলকে স্মরণ করে আজকে আল্লাহর এক প্রিয় বান্দা মরহুম আব্দুল কুদ্দুস সাহেবের বাড়িতে এই জান্নাতের বাগানে আসার আর বসার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। একটু কষ্ট করে আওয়াজ দেন কে? আল্লাহ। এতে আমরা খুশি না বেজার? দড়ি শ্রীরামপুর গ্রামের ভাই বাবারা যদি এই মাহফিলে আসে এইখানে কি জায়গা হইতো নাকি? জায়গা হবে না। কেন ওরা আসে না? আমার মনে হয় আসবে, একটু দেরি হবে। এরকম না কথাটা? আসবে ঠিকই, প্যান্ডেল ভর্তি হবে ইনশাল্লাহ, কিন্তু হয়তোবা এখন আমার একটু কষ্ট হবে আর কি কথা বলতে। স্থানকাল পাত্রভেদে আলোচনা সংক্ষেপে উঠান যায়, আবার কোনো কোনো কারণে একটু লেট হয়। সেই মনে কষ্ট নিয়েন না। আমরা যারা আসছি কার হুকুমে আসছি? কার হুকুমে? আল্লাহর হুকুমে আসছি। আমরা যে আল্লাহ পাকের এই জান্নাত নবীজির ঘোষিত জান্নাতের বাগান বেহেশতের মাঠে আসছি, বসছি, খুশি না বেজার? এই খুশি করলেন কে? বন্ধুরা, আল্লাহকে প্রশ্ন যদি করি জবাবটা এমন হবে, আল্লাহ তো তিনি যিনি সর্বসৃষ্টি জগতের স্রষ্টা, যিনি হলেন রহমান রহিম গাফুর গাফার, যিনি হলেন আমাদের হায়াত দাতা মৌত দাতা, যিনি হলেন আমাদের রিজিক দাতা, যিনি হলেন লক্ষ লক্ষ নবী রাসূল থেকে যিনি যাচাই বাছাই করে সকল নবীদের নবী, সকল রাসূলদের রাসূল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, শাফিয়ে মাশার, সাকিয়ে কাউসার, নূরে খুদা, নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় উম্মত হিসাবে সুন্নি মুসলমানের মা বাবার মাধ্যমে জন্ম দিয়েই শেষ করলেন না, বরং সুহাদায়ে কারবালার স্মরণে মাহফিল করা যায়। এই ঈমান আকীদা যিনি আমাদের অন্তরে দিয়েছেন, শুধু অন্তরে দেন নাই, আসার আর বসার ব্যবস্থাও করে দিয়েছেন, তিনি হলেন আমাদের আল্লাহ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলুন আল্লাহু আকবার। সেই আল্লাহ যে আমরারে খুশি করলেন, আল্লাহরে খুশি করার দরকার আসেনি তো কিভাবে করবেন? জিলাপি খাওয়াইয়ানি, রসগোল্লা দিয়ানি, টাকা পয়সা দিয়ানি? না রে না ভাই, আল্লাহ জিলাপি চায় না, রসগোল্লা চায় না, টাকা পয়সা চায় না। আল্লাহ কয় সুলাইমান, ও সুলাইমান, ও আমার বান্দা বান্দিরা, আমি তোমাদের কাছে এমন একটা জিনিস চাই, ওই জিনিসটার জন্য আমি এত কিছু করেছি, তোমরা আশরাফুল মাখলুকাত বানাইছি। তোমরা যদি আমাকে খুশি করতে চাও, বেশি বেশি করে আমি মাওলার নিয়ামতের শুকরিয়া আদায় করবা, আমি আল্লাহর প্রশংসা করবা। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই মুহূর্তে আল্লাহকে খুশি করার এক নাম্বার হাতিয়ার হলো আল্লাহ পাকের কালিমাতুশ শুকর। কালিমাতুশ শুকর কি দিয়া? সেই কালিমাতুশ শুকর প্রাণ ভরে উচ্চস্বরে আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলুন আলহামদুলিল্লাহ। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে বলুন ইয়া হাবিবাল্লাহ। ও জালালি সাহেব, ফারুকী সাহেব, আল কাদরি সাহেব, আলহামদুলিল্লাহ দুইবার বলাইলেন, বললাম সমস্ত প্রশংসা কার জন্য? আল্লাহু আকবার বলাইলেন, বললাম সবচেয়ে বড় কে? আল্লাহ। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ কেন বলাইলেন? এটা মনে করেন আপনাদের প্রশ্ন। এবার তার জবাব হলো এরকম, ভাইও আলহামদুলিল্লাহ বললে শুধু আল্লাহর প্রশংসা হয়, আল্লাহু আকবার বললে শুধু আল্লাহর প্রশংসা হয়, এতে আমার নবী বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। আর ইয়া রাসূলুল্লাহ বললে আমার আল্লাহর প্রশংসা হয়, আমার নবী কামলিওয়ালার প্রশংসা হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল, রাসূল মানে আমার নবী, আল্লাহ মানে আল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই শব্দগুলোর মধ্যে আল্লাহও আছে, নবী কামলিওয়ালাও আছে। সুতরাং কোন সুন্নি
মুসলমান আশিক রাসূল ইমানদার ভাই বাবারা, যদি ইয়া রাসূলুল্লাহ বলেন আল্লাহর প্রশংসা হয়, নবীজির প্রশংসা হয়, এতে করে আমার আল্লাহ আলহামদুলিল্লাহ বললে যেই খুশি হয়, ইয়া রাসূলুল্লাহ বললে তার চাইতে বেশি খুশি হয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা উন্নতি করো, আল্লাহ চায় হাবিবের প্রশংসা আমার বান্দারা করুক, ঠিক কিনা? আল্লাহ চায় বন্ধুর প্রশংসা, বন্ধু চায় আল্লাহর প্রশংসা। সুতরাং সুন্নি মুসলমান আলহামদুলিল্লাহ বলবেন, ইয়া রাসূলুল্লাহ বলবেন, বলা জায়েজ জায়েজ জায়েজ, কোটি কোটি বার জায়েজ, অসংখ্যবার জায়েজ, কোরআন সুন্নাহ দিয়া জায়েজ। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা বন্ধুরা রে আমার, আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আমল করাও ফরজ। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আমল করা ওয়াজিব। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আমল করা সুন্নতে মুআক্কাদা। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আমল করা সুন্নতে জায়েদা। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা ফরজ, বিশ্বাসের সাথে আমল করা নফল। আল্লাহর প্রশংসা বিশ্বাস করা জায়েজ, বিশ্বাসের সাথে আল্লাহর প্রশংসা করা নফল, সুন্নাত মুস্তাহাব। জোরে জোরে বলুন মারহাবা। এবার বলবেন দালাল হিসাব ফরজ কেমনে ওয়াজিব হয়, ওয়াজিব আবার সুন্নতে মুআক্কাদা কেমনে হয়, সুন্নতে মুআক্কাদা আবার সুন্নতে জায়েদা হয় কেমনে, সুন্নতে জায়েদা আবার নফল হয় কেমনে, নফল আবার মুস্তাহাব সুন্নত হয় কেমনে। এই এত দলিল পাইলেন কই? এই যে কথাগুলো বললেন এর দলিল আছে কিনা যদি আমারে প্রশ্ন করেন, উত্তর দিব 100 বার আছে, কোটি কোটি বার আছে। সব দলিল, আল কোরআন তার সিদ্ধান্ত, আল হাদিস তার প্রমাণ। জোরে জোরে বলুন মারহাবা। এটা হলো আল্লাহর দলিলের পক্ষে। এবার আসেন আমার নবীজির প্রশংসা করা, এই কথা বিশ্বাস করা সকল সুন্নি মুসলমান ইমানদার নরনারীর উপরে ফরজ। বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করাও ফরজ, বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করা ওয়াজিব, বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করা সুন্নতে মুআক্কাদা, বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করা সুন্নতে জায়েদা, বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করা নফল, বিশ্বাসের সাথে নবীর প্রশংসা করা সুন্নাত মুস্তাহাব। করলে সওয়াব হইব, না করলে গুনাহ হবে না। জোরে জোরে বলুন মারহাবা। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। এখানে 3টা সাবজেক্ট বাইরে হয়েছে। আজকে কিন্তু আমি এই সাবজেক্টের ওয়াজ করবো না, তবে মুকাদ্দমায় রাখলাম। আমার ভাইয়েরা বন্ধুরা, আজকে আমার সাবজেক্ট হলো শুহাদায়ে কারবালার। গভীর মনোযোগ সূক্ষ্ম নজর দেন, আলোচনায় চলে যায়। যাওয়ার আগে আমার দয়াল নবীকে প্রাণ করে একটু সালাম দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। বাবাজিরা, আমার ভাইরা আমার, অনেক দিন থেকে প্রোগ্রাম করি, আপনাদের দোয়ার করতে প্রায় দিন প্রোগ্রাম। এখন আমার ওয়াজের বয়স ইনশাল্লাহ আপনার দোয়াতে প্রায় 40 বছর ওভার হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এরপরে তো আল্লাহ পাক নিয়েছে। গত রাত্র কয়েক ঘন্টা আমার যে মসজিদে আমি জুমার নামাজ পড়াই সেখানে প্রোগ্রাম করতে হয়েছে কয়েক ঘন্টা। এর আগের দিনও প্রোগ্রাম, এইভাবে প্রোগ্রাম চলছে। বাবা, গলার আওয়াজের দিকে চাই না, আমার অনুরোধ থাকবে আমার কথাগুলো আপনারা ফলো করার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদের পূজার তৌফিক দান করে, সকল বলুন আমিন। মুহাব্বতে নবীজির সালাম দেন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালাম ইয়া হাবিবাল্লাহ। মুহাম্মদ মুস্তাফা নূর আলা নূর, হাবিব কিবরিয়া নূর আলা নূর। সালাতুন ইয়া রাসূলুল্লাহ
আলাইকুম। ও জালালি সাহেব, আগে তো শরীফ করলেন, সালাম তো দিলেন, এখন আবার ওয়াজ শুরু না করতে আবার কেন নবীরে সালাম দেন? বন্ধুরে, ও ভাইয়েরা, বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, বায়াকি শরীফ, সিয়াসিত্তার প্রত্যেকটা কিতাবের মুকাদ্দমা লিখতে যাইয়া প্রথমতে হামদে তাআলা আল্লাহ পাকের প্রশংসার পরপরই নবীজির দুরূদ ও সালাম আছে কি নাই? সকল কিতাবের শুরুতে আমার আল্লাহ পাকের প্রশংসা, নবীজির দুরূদ সালাম দিয়া কিতাব লেখা শুরু হয়েছে। সারা বাংলাদেশে যত উলামায়ে কেরামরা ওয়াজ করে, সকল উলামায়ে কেরামরা আমার নবীজির দুরূদ ও সালামের মাধ্যমে, আল্লাহ পাকের প্রশংসার মাধ্যমে ওয়াজ শুরু করে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলহামদুলিল্লাহি দুরূদ সালাম বলছে না। সুতরাং নবীর দুরূদ সালাম ছাড়া ওয়াজ শুরু হয় না। অতএব বাবা, আমি এইখানে সালাম আবার করার কারণে আরেকটা অপশন আপনাদের দেই, কথাগুলো খেয়াল করবেন। গিরা দিবেন বাবা, জীবনভর বহুত ওয়াজ শুনেছেন, আজকে দু চারটা কথা শুনেন। আমার মনে হয় আপনাদের ভাগ্য ভালো, কথা আসবে ইনশাল্লাহ। আমার বাবাজিরা কি বলতে চাইলাম, এই নবীজির সালাম বেশি বেশি করে দিবেন। তাফসীরে মারিফুল কোরআনে সূরা আযাবের ও বাইরা 33 সূরা আযাবের মাধ্যমে আমার আল্লাহ পাক সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা ওয়া সাল্লিমু তাসলিমার ব্যাখ্যা লিখতে যাইয়া তাফসীরে মারিফুল কোরআন ওয়ালা মুসান্নিফ সাহেব ফতোয়া লিখছে, মাসালা নম্বর 1, ও দুনিয়ার মানুষে যেই কোনো মাসালা নম্বর 1, মাসালা নম্বর 1 নম্বর মাসালা হইল, যেই কোনো নেক আমল তোমরা করো না কেন, নেক আমলের পূর্বে আল্লাহ পাকের হামদ, নবীজির দুরূদ ও সালাম পাঠ করিয়া তোমরা ওই নেক আমল শুরু করবা। এইভাবে নেক আমল করা, এটা সুন্নাত সুন্নাত সুন্নাত। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো আল্লাহ পাকের হামদ মানি আলহামদুলিল্লাহ, অথবা আল্লাহ আল্লাহ আর হান্নান দুরূদ সালাম আমার নবীজি। উনি লিখতেছে যে কোনো নেক আমলের পূর্বে নবীজি আল্লাহ পাকের হামদে নবীজি দুরূদ সালাম কইরা নেক আমল করা সুন্নাত উনি ফতোয়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তাহলে আযান নেক আমল, একামত নেক আমল, ঠিক কি? আমরা মুসলিম আযান না, আজ আযান শুনছি তো, আযান হয়, একামত হয়। বাইরা উলামায়ে কেরাম আমার পাশে আছেন, এই জন্য আমার কথাটা মনে আছে। ডাইরেক্ট পাবলিক হলে হয়তো ভাই কথাটা আমি এখন বলতাম না, কিন্তু আমার মনে কেন যেন আছে, মনে কষ্ট নেবেন না, আমার কথাগুলো দয়া করে ফলো করেন। যদি ভুল হয় আমারে বলবেন, আমার ভুল সংশোধন করে এলাম। যদি ভুল না হয়, সঠিক কথা যদি হয়, মেহরবানি করে ওলামায়ে কেরাম আপনারাও আমল করবেন, মুসল্লিদেরও আমল করতে কইয়েন, এতে আপনার আমাদের জীবনটা ধন্য হয়ে যাইব, ঠিক কিনা? সেই কোনো নেক আমলের পূর্বে নবীজির দুরূদ সালাম পড়িয়া নেক আমল করা, এটা সুন্নাত। ও ভাইয়েরা, আযান হলো নেক আমল, একামত নেক আমল। ফতোয়ায়ে শামিওয়ালা লেখছে মিন্দাল ইকামাতুস সালাত, ওই আযানের আগে তো দুরূদ শরীফ পড়বাই, এমনকি একামত যখন দিবা তখনও দুরূদ সালাম কইরা একামত দিও। আমার ফতোয়ায়ে শামিওয়ালা বিশ্ববিখ্যাত ফতোয়ার কিতাব, ফতোয়ায়ে শামি, যেই ফতোয়ার কিতাব পড়লে আলেম সমাজ মুক্তি হয়ে যায়, ওই ফতোয়ার কিতাব শামিওয়ালা সমস্ত মুক্তিদের উস্তাদ ফতোয়া লেখছে মিন্দাল ইকামাতুস সালাত, একামত দিয়ে যখন দিবা তখনও নবীর প্রতি দুরূদ সালাম কইরা একামত দিও। এতে লাভ হইব কি জানোনি? আযান ও একামতের আগে দুরূদ সালাম কইরা যদি আযান শুরু হয়ে যায়, একামত শুরু হয়ে যায়, নবীজির দুরূদ সালামের বরকতে, ইজ্জতে, আজমতের কারণে, মুহাব্বতে আযান আল্লাহর দরবারে কবুল, একামত কবুল, মুসল্লির নামাজও আল্লাহর দরবারে কবুল। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ।
সালাতু সালাম জানাই দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগার নবী গো আমরা গুনাহগারে সালাতু সালাম দুরূদ সালাম জানাই আপনার দরবারে নবী গো আমরা গুনাহগার ও ভাইরা যেই ইবাদতে যেই দুয়ার মধ্যে নবীর দুরূদ শরীফ থাকবে না সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না সেই ইবাদত আমার আল্লাহ কবুল করে না সুরে জুরি বলুন আল্লাহু আকবার আমার ভাইরা আমি জানি সুন্নি মুসলমান যারা সুন্নি উলামায়ে কেরাম যারা আমার নবীর পাগল যারা আমার নবীর প্রেমিক যারা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা তারা রে প্রত্যেকেই আমলটা করে কোনো সন্দেহ নাই জানলে আমলটা করবেন করলে সওয়াব হইব না করলে গুনাহ হবে না তবে অনুরোধ থাকবে কেউ যদি আমলটা আযান ইকামতের আগে করে এটা অ্যাঙ্কার করেন না নাজায়েজ বলেন না আপনি আমল না করেন দোষ নাই কিন্তু যে আমল করে তারে আমল করতে দিয়েন তার জীবন ধন্য আপনি নাজায়েজ বলা বেদাত শিরক বলা আপনি জাহান্নামে যাইয়েন না মুসলমান সুন্নি মুসল্লিদের জাহান্নামে ঠেলা দিয়েন না ঠিক আছে কিনা সালাম আমি কথাটা আমার নবীর সালাম দিলে গো আমার আল্লাহ কত খুশি হয় আজকে ওয়াজ করতাম না ওয়াজ কিন্তু আইতে আছে বন্ধুরা আমার আজকের এই মাহফিলটা যে শুরু হয়ে গেল সুহাদায়ে কারবালা কি সুহাদায়ে কারবালা দেখছেন তো আপনারা সুহাদায়ে কারবালা বন্ধু কারবালার কথা বলবেন কি ইতিহাস জারি হয় গভীর মনোযোগ সূক্ষ্ম নজর দেন সব স্টোরি বলা যাবে না সুহাদায়ে কারবালার ইতিহাস যদি টানতে শুরু করি এরকম 2-4টা রাত যদি আমি অত বাগায় করি আমি যা জানি গো আমার মাওলা দয়া করেছে আমার মুর্শিদ বাবা জালালের উসিলায় আমার দয়াল নবীজির মহব্বতে পাক পাঞ্জাতুন আলাইহিস সালামের মহব্বতে তথা আওলাদে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে ইনশাআল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা করব দুনিয়া বানা হয়ে যাইব কারবালার শান শেষ করা যাবে না ঠিক কি না তারপর সংক্ষিপ্ত আলোচনা মুষ্টিময় কিছু কথাবার্তা হবে বন্ধু আমার গভীর মনোযোগ সূক্ষ্ম নজরে দেন বন্ধু যারে কান্ন করে সুহাদায়ে কারবালা শুরু হয়ে গেল আমার দয়াল নবীজির শাশি আম্মা নাম ছিল উম্মে ফজল নাম কি উম্মে ফজল এই বেটি এক রাত্রে স্বপ্নে দেখতে আসে ওনার কোলের মধ্যে নবীজির শরীর মুবারক থেকে এক টুকরা গোশত মুবারক উম্মে ফজলের কোলের মধ্যে রাখছে এই স্বপ্নটা নবীজির শাশি আম্মা উম্মে ফজল দেখছে ওনার কোলের মধ্যে নবীজির শরীর মুবারকের গোশতের টুকরা রাখছে এই স্বপ্ন উম্মে ফজল দেখা অস্থির হয়ে গেলেন বেকার হয়ে গেলেন মনে মনে ভাবলেন আল্লাহ আপনার বন্ধু হাবিবের শরীর আমার জানি কোন বিয়াদবি হইল নবীজির শরীর মুবারকের গোশত মুবারক আমার কোলে আসলো না জানি আমার কোন বিয়াদবি হইল বেচারি ভয় পাইয়া আতঙ্ক হয়ে অস্থির হয়ে গেল বুম বম হয়ে গেল নবীজির দরবারে হাজির হইল ভাই সেই নবীজির দরবারে হাজির হইয়া নবীজির সালাম দিয়া নবী হো আপনি তো গায়েবের খবর দেনওয়ালা নবী সুবহানাল্লাহ নবীজির শাশি আম্মা নবীজিকে গায়েবের খবর দেনওয়ালা নবী বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা স্বপ্ন দেখছি স্বপ্নটা সত্য না মিথ্যা বালা না মন্দ আপনি তো গায়েবের খবর দেনওয়ালা নবী নবী ও
দয়া করে আমার একটু জানাইয়া দেন। আমার নবী মুস্কি মুস্কি আশা করে চাচি আম্মা গো, আপনি যে স্বপ্ন দেখছেন গো, এই স্বপ্নটা সত্য এবং এই স্বপ্নটা ভালো স্বপ্ন দেখছেন। জোরে জোরে কোন সুবহান, জোরে বলুন আল্লাহু আকবার। নবীজির চাচি আম্মা মনে মনে ভাবতেছে, আল্লাহর বন্ধু নবী যখন সত্য কছে তাহলে সত্য, ভালো কছে তাহলে ভালো। তবে স্বপ্নের ব্যাখ্যাটা রহস্যটা যদি জানতাম মনটা আরো খুশি হইতো। আমার নবী ডাক দিয়া কয়, চাচি আম্মা আপনি যে স্বপ্ন দেখছেন সত্য স্বপ্ন দেখছেন। কিছুদিনের মধ্যে আমার মা ফাতেমা একটা সন্তান প্রসব করব। যেই সন্তানটা দুনিয়ায় আসলে এ আমার নাতি, নাম হবে তার ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। চাচি আম্মা গো, আমার মা ফাতেমা কিছুদিনের মধ্যে আমার নাতি ইমাম হুসাইনকে প্রসব করব। ইমাম হুসাইনের জন্ম হইব গো, সেই ইমাম হুসাইন আপনার কোলে আসব। এই জন্য দেখছেন আমার গোশতের টুকরা আপনার কোলে গেছে, এর মানে আমার নাতি ইমাম হুসাইন আপনার কোলে আসবে। এই জন্য আল্লাহ আগেই আপনার সেই শুভ সংবাদ দান করেছে। জোরে জোরে বলুন মারহাবা। স্বপ্নটা ভালো না মন্দ? ভালো। জোরে কোন ভালো না মন্দ? দেখাইলেন কে? আল্লাহ। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা এখন কি দুনিয়াতে আসছে? আসে নাই। আসার আগে শুভ সংবাদ দিয়া দিল। উম্মে ফাজল এই স্বপ্নের ব্যাখ্যা শুনে অপেক্ষা করতেছে। ঠিক এই কিছুদিন পরে খাতুনে জান্নাত মা ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি কি করলেন ভাইও, ওই ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজার টুকরা নয়নমণি দয়াল নবীজির মা ফাতেমার নয়নমণি কলিজার টুকরা আওলাদে রাসূল সমস্ত আল্লাহ প্রেমিক পাগল ওলি আল্লাহ নবী রাসূল সাহাবায়ে কেরাম আউলিয়া কেরাম জান্নাতি যুবক মানুষদের সরদার গো ইমাম হুসাইন হিজরি চতুর্থ হিজরির 5 শাবানে, চতুর্থ হিজরির 5 শাবানে বাবা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা খাতুনে জান্নাত ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়ার জমিনে প্রসব করলেন। অর্থাৎ ইমাম হুসাইনের জন্ম হইয়াছে। জোরে জোরে বলুন মারহাবা। এই বেড়াগা আস্তে আস্তে কয়েকটা দিন গেছে। ইমাম হুসাইনের কয়েকদিন যাওয়ার পরে এই উম্মে ফজল কি করছে, এই দয়াল নবীজিকে, দয়াল নবীজির আদরের নাতি কলিজার টুকরা ইমাম হুসাইনকে কোলের মধ্যে লইয়া আমার নবীজির দরবারে হাজির হইছে। সুবহানাল্লাহ। হাজির হইতে দেরি গো আমার দয়াল নবী নাতির দেখা মুস্কি মুস্কি আসে, আনন্দ করে। এতে প্রমাণ হয়ে গেল শিশু বাচ্চা যদি কারো সামনে আনা হয়, শিশু বাচ্চা যদি কেহ দেখেন মুস্কি মুস্কি হাসা সুন্নতে রাসূল। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। দয়াল নবী নাতির দেখা এত খুশি হইলেন। হঠাৎ করে উম্মে ফজল দেখতেছে আমার দয়াল নবীজির চেহারা মোবারক মলিন হয়ে গেল, চক্ষু মোবারক দিয়া পানি পড়তে আসে। আমার নবীর উম্মে ফজল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী ও বিয়াদবি মাফ করেন গো নবী গো, কে গো আপনারে কষ্ট দিয়েছে গো, কেন আপনি কান্দেন? আমি কোনো আপনার সঙ্গে বিয়াদবি করছি নি। আপনি হঠাৎ করে আপনার চেহারা মোবারক মলিন কেন গো? আপনার চক্ষু মোবারক দিয়া পানি মোবারক কেন বাইর হইতে আছে? দয়াল নবী কান্না কান্না কয়, মা উম্মে ফজল চাচি আম্মা গো, আপনি তো জানেন না এই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে আইসা আমার সংবাদ দিল, নবী
নাতিরে দেখে আপনি এত খুশি হইলেন? নবী গো, যেই নাতি আদরের নাতি কলিজার টুকরা নয়ন মনির দেখে এত খুশি হইলেন, নবী গো, যেদিন আপনি নবী প্রকাশ্যে দুনিয়ার জমিনে থাকবেন না, ইয়া রাসূলুল্লাহ, আপনার শরিয়ালি আসাদুল্লাহ থাকবে না, মক্কার বীর মুসলিম থাকবে না, আবু বকর ওমর ওসমান থাকবে না, নবী গো খাতুনে জান্নাত ফাতেমা তাজুরা থাকবে না, ইয়া রাসূলুল্লাহ, আপনার বাহ্যিক বিদায় নেওয়ার 61 হিজরির মাথাতে 10ই মুহররম শুক্রবার দিন কারবালা নামক স্থানে মদিনা শরীফ থেকে 600 কিলোমিটার উত্তরে ওই ফুরাত নদীর পারে নবী আপনার এই আদরের কলিজার টুকরা ইমাম হুসাইনকে আপনার তথাকথিত মুনাফিক মার্কা, জল্লাদ মার্কা উম্মত নামদারি মুসলমান এই জালেমেরা গরু যেমনে জবাই করে তার চাইতে নিকৃষ্ট ভাবে আপনার এই নাতিরেই এমন ভাবে জবাই করব। শুধু জবাই না, শরীর মুবারকে 72টা তীরের আঘাত থাকবে, তরবারির আঘাত থাকবে, মুবারক আলাদা কইরা তারা ক্ষান্ত হবে না। এই শীতটারে তীরের আগায় গাইটা তারা খেলনা বানাইব, তারা ফুটবলের মতন মানি বেতাজিমি বেফায়েস কাজ কারবার করবে। আপনার হুসাইনের দেহ মুবারকের উপরে কোরা দাবড়াইব, দেহটারে খান খান করব। নবী আপনার এই নাতি ইমাম হুসাইনের এমন অবস্থায় কারবালার জমিনে শুধু তাকে শহীদ করবে না, ইয়া রাসূলুল্লাহ, সেই জায়গায় শহীদ হইব ও সাজি আম্মা, সেই জায়গার মাটি আমার কাছে আইনা জিবরাইল দিয়া গেছে, এই যে মাটি দেখা যাইতে আছে। এই কথা কইয়া আমার দয়াল নবী সাজি আম্মার কাছে কাঁদতে কাঁদতে আসতেন, সাজি আম্মা গো, নাতির এই দুঃখের কথা শুনলে আমি আর চোখের পানি রাখতে পারি না, এই জন্য আমি কান্দি। দুষ্টু বেঈমানেরা, দুষ্টুরা রে, কেমনে রে আমার নাতি ইমাম হুসাইনের দেহের উপরে অত্যাচার করবি? এই দুঃখের জ্বালাম ও শাশিয়াম্মা আমার কান্না বন্ধ করতে পারি না, চোখের পানি আটকাইতে পারি না। সবাই বলুন আল্লাহু আকবার, জোরে বলুন আল্লাহু আকবার, জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়া, এই যে দয়াল নবীজি, তাই হাদিস শরীফে আমার নবী বলছেন, মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। উম্মতেরা রে, যেই ব্যক্তি, যেই উম্মত আমার ইমাম হাসাইন হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকেই ভালোবাসলো। আর যে আমার ইমাম হাসাইন হুসাইনের সাথে শত্রুতা করলো, সে যেন আমার সঙ্গেই শত্রুতা করলো। তাহলে ইয়াজিদের নেতৃত্বে কারবালার জমিনে বাবা হুসাইনের সঙ্গে আওলাদে রাসূলের সঙ্গে যেই নির্যাতন চলছে, এতে করে সে কি নবীর পক্ষে না বিপক্ষে? নবীর পক্ষে না বিপক্ষে? তো নবীর বিপক্ষে যারা যাইব তারা নবীর কষ্ট দিল, যারা নবীর কষ্ট দিল আল্লাহর লানত তাদের উপরে দুনিয়ায় আখিরাতে পড়বে। আল্লাহ কুরআনুল কারীমে বলে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরা আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূলকে নিশ্চয়ই যারা আল্লাহ রাসূলকে কষ্ট দেয় তাদের উপরে আল্লাহর লানত
দুনিয়া আখিরাতে তাদের উপরে আল্লাহ লানত এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাক মওজুদ করে রাখছে। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। ইমাম হোসেন আমার নবীজির আদরের নাতিও। ইমাম হোসেনকে যারা কষ্ট দিল তারা আমার নবীকে কষ্ট দিল, যারা নবীর কষ্ট দিল তারা আল্লাহর কষ্ট দিল, যারা আল্লাহ রাসূলকে কষ্ট দিল। এটা আমি সুলাইমান জালালির কথা না, কথা হয়েছে আল্লাহর। নিশ্চয়ই তাদের উপরে আল্লাহর গজব, আল্লাহর আযাব সিদ্ধান্ত হয়েছে। করলেন কে? জোরে কোন কে? আমরা যারা সুন্নি, আমরা যদি কেউ বলে এই যে হেতারা সুন্নি, আমরা সুন্নি বলে খুশি না বেজা? জোরে কোন আমরা সুন্নি বললে আমরা খুশি না বেজা? কিন্তু ওয়াহাবি গুলো যদি ওয়াহাবি বলি মানে শরীর গরম হয়ে যায়, এটা করে আকসেপ্টা যায়। তার মানে তারাও বুঝে ওয়াহাবি যে একটা গালি, ওয়াহাবি যে একটা গালি, এটা তারা বুঝে। এই জন্য ওয়াহাবি করে তাদের গাও জ্বলে, ঠিক কিনা? আর সুন্নি করে আমগো গাও জ্বলে না, বরং গায়ে যেন শীতল বাতাস আসে। সুবহানাল্লাহ। সুন্নি নাম তো আমরা রাখিনি, রাখছে কে? আল্লাহ। রাখছে আমার আল্লাহ, রাখছে আমার নবী, রাখছে সাহাবায়ে কেরাম, রাখছে আউলিয়া কেরাম, রাখছে গাউসে পাক, রাখছে খাজা গরিব নওয়াজ, রাখছে খাজা নকশবন্দি বাউতি, রাখছে শাইখ আহমদ ফারুকি মুজাদ্দেদ, পালন করেছে ইমাম আজম, পালন করেছে ইমাম শাফি, পালন করেছে ইমাম মালিক, পালন করেছে ইমাম ইবনে হাম্বল। জোরে জোরে বলুন মারহাবা। শুধু তারাই পালন করে নাই, বাংলার সুলতানুল আউলিয়া হযরত বাবা শাহজালাল মুজাররদিয়া মুনি সহ 360 জন আউলিয়া কেরাম, আমানুর শাহ, নিয়ামত শাহ, বদর শাহ, সুলাইমান শাহ, আব্দুল্লাহ গাজীপুরি শাহ, মোহসেন আউলিয়া শাহ, ওবায়দা খানদান আলী শাহ, শাহ আব্দুল্লাহ গাজীপুরি শাহ, শাহ আলী বগদাদি শাহ, গোলাপ শাহ, ওবায়দা শরফুদ্দিন সৃষ্টি, শাহ মখদুম রহমতুল্লাহ আলাই, ইব্রাহিম আজম বলকি রহমতুল্লাহ আলাই, ওবায়দা রহমতুল্লাহ সাহেব, গোলাপ রহমান সাহেব, আমার মুর্শিদ বাবা মোল্লা কাজীমুদ্দিন আউলিয়া, আবেদ শাহ আল মাদানী সাহেব, দাদা হুজুর কেবলা আবেদ শাহ আল মাদানী সাহেব, আমার মুর্শিদ আল্লামা গাজী আমিনুল ইসলাম জালালী সাহেব, আমার মায়েরা রে বাংলার বিশ্ববিখ্যাত সোনাকান্দা দরবার শরীফ, ও মায়েরা বিশ্ববিখ্যাত আল্লাহর ওলিরা, বাংলার জমিনে যত ওলি আল্লাহ পীর ও মাশায়েখ ছিলেন আছেন, সকলেই তো আমার আমরা সুন্নি জামাতের মানুষ। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। এই গেল ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জন্ম বেদা হইব। আর হওয়ার পরে যে শিশু মাত্র নবীজি ঘোষণা দিয়ে এলেছে কারবালার জমিনে, কিভাবে তিনি শহীদ হইব আমার নবীরে জানাই দিল কে? আল্লাহ। জোরে কোন কে? আল্লাহ। নবীর মনোযোগ, অনেক বড় সত্য কথা সামনে আসে। বন্ধুরা রে, এবার ইমাম হোসেন বড় হইল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা নওয়াতুল ভাই বড় হইল। একদিন ঘটনাস্থলে মসজিদে নববীতে আমার দয়াল নবীজি নামাজ পড়তেছিলেন। নবী যখন সেজদায় গেল, কিতাবের মধ্যে আসছে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা নানা জান আমার দয়াল নবীজির পৃষ্ঠ মুবারকের উপর উঠা বসে, সুবহানাল্লাহ। এখন উনি পৃষ্ঠ মুবারকের উপর উঠা বসে, দয়াল নবী ইচ্ছা করলে হাত দিয়ে আসতে তার নামায় দিতে পারে। নবী যেন না নামায়, জিবরাইলকে পাঠাইয়া খবর দিল, জিবরাইল ও জিবরাইল আমার বন্ধুর কাছে যাও, বন্ধু জানো ইমাম হুসাইনকে পৃষ্ঠের উপর থেকে না নামায়, যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন নিজের ইচ্ছায় না নামবে ততক্ষণ পর্যন্ত যেন ইমাম হুসাইনকে বন্ধু যেন না নামায়, নিজের খুশিতে যেন নামে। বন্ধু যতক্ষণ পর্যন্ত ইমাম হুসাইন না নামবে ততক্ষণ যেন বন্ধু আমার সেজদায় পইরা থাকে। জোরে জোরে বলুন মারহাবা, জোরে বলুন আল্লাহু আকবার। এই খবর দ্বারা কি ইমাম হোসেনকে আল্লাহ ইজ্জত দিল না বেইজ্জতি করলো? ইজ্জত দিল। কথা বুঝা কোন ইজ্জত দিল না বেইজ্জতি করলো? ইজ্জত। তো আল্লাহ যে ইমাম হোসেনকে এত বড় ইজ্জত দিল, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি আমার দয়াল নবী শাফিয়ে মাশার, সেই নবী না হলে
কিচ্ছু হয় না। এমন নবী আল্লাহর সেজদা দেয়, নামাজ পড়ে, সেই সেজদা অবস্থায় নবীজির উপরে উঠা বসলো। আল্লাহ এমন নবীকে বলল, সাইয়েন আপনি তারা নামাইয়েন না, এ নামলে তার মনে কষ্ট নিলে আপনার গুনাহগার উম্মত বিপদে পইরা যাইব। সুরে জোরে বলুন মারহাবা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জোরে ইয়া ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ঘুরিতেছি নবী গো পাগলের বেশে, দিন গো দেখা বাংলার দেশে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ভাইরা আমার মনে কি কষ্ট হয়? এইভাবে জিকির করে লাভ হইব? আমার আল্লাহ কই আইয়া রাসূল, আমার আল্লাহ কই ইয়াসিন, আমার আল্লাহ কই আইয়াল মুজাম্মিল, আমার আল্লাহ কই আইয়াল মুদাসসির। ও ভাইরা আমার আল্লাহ কই ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুরে সুরে বলুন মারহাবা। ইয়া হরফে নিদা দিয়া আল্লাহ আল্লাহর বন্ধুরে ডাক দিছে। ও ভাইরা আল্লাহ থেকে নবী কত দূরে, আর নবী থেকে আল্লাহ কত দূরে। আল্লাহ তো নবীর এত নিকটে যার নিকট বলা যায় না, নবী থেকে আল্লাহ এত নিকটে যার নিকটের বয়ান দেওয়া যায় না। আর আমাদের শাহরগের চেয়ে আমার আল্লাহ আরো নিকটে। যদি আমাদের শাহরগের চেয়ে আরো নিকটে আল্লাহ হয়, তাহলে নবীজির কত নিকটে আসে। সে এত নিকটে থাকার পরে ইয়া আইয়ুহান নাবিয়্যু কইয়া কেন ডাক দিল? এই কথার দ্বারা বোঝা যায় হে নবী, কি নবী? এই দ্বারা বোঝা যায় একটু দূরে, নবী একটু দূরে। এটা বোঝা না আল্লাহ কত দূরে, নবী কত দূরে। আসলে কি কথাটা এরকম না, এটা আমাদের শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ এইভাবে ডাক দিছে। মূলে আল্লাহ নবীর এইভাবে ডাক দেওয়ার কোনো প্রয়োজন নাই। এই জন্য ভাইরা ইয়া রাসূলুল্লাহ এই ওয়াজ আমি আজকে করতে যাব না। জি বন্ধুরা কোন দিকে যাইতে চাইলাম, ইমাম হাসান হুসাইনের আমার আল্লাহ কতই না ভালোবাসত। ও ভাইরা জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা আসছে। বন্ধুরা মিশকাত শরীফ, তিরমিজি শরীফে দলিল আদিল্লাহ দ্বারা বহু কিতাবে প্রমাণ আছে। জাবের রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি একদিন আমার নবীর দরবারে গেছিলাম, উপস্থিত হয়ে দেখতেছি নবীজি ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদের দুনো ভাইরে নবীজির পৃষ্ঠ মোবারক লইয়া এবার তো নবীজি হাতে এবং পায়ে মাটির মধ্যে হামাগুড়ি দিয়া হাঁটতে আসে। যেরকম সুবহানাল্লাহ। আমি এই দৃশ্য দেখিয়া হাসান হুসাইনকে লক্ষ্য করে বললাম, হাসান হুসাইন আপনারা কত ভাগ্যবান, আপনাদের মানে কি কয় কার উপরে এমন সওয়ারি, এমন ওয়ারিরা পাইলেন, এমন একটা যানবাহন, যে যানবাহন কতই না উত্তম। এই কথা বলতে আমার নবী সাথে সাথে বলে যাবের, এটা শুধু তাই না, যারা আমার উপরে তারা কতই না উত্তম আরোহী। সুরে সুরে বলুন সুবহানাল্লাহ। জাবেরের প্রশংসা করছে আমার নবীজি। এই ইমাম হাসান হুসাইন আমাদের ভাগ্য কত ভালো, আপনারা কেমন নবীর পৃষ্ঠ মোবারক উঠছেন। হ্যাঁ, আপনাদের মানে যানবাহনটা কত সুন্দর, কত উত্তম। আর নবী উল্টা কয় কি, তুমি কেন আমার কথাই কইলা, আমার উপরে যারা তারা না কত উত্তম। সুবহানাল্লাহ কন্যা। তাহলে নবীর কথা মুবারকের দ্বারা প্রমাণ হয়ে গেল, হাদিস শরীফ দ্বারা প্রমাণ হয়ে গেল। ও ভাইরা নবী ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাদেরকে পৃষ্ঠের উপরে লইয়া হাঁটতেছিলেন কি নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমে? একটু জোরে কোন, কার হুকুমে? নাকি নবীর ইচ্ছায়? ভাইরা রে, কত মুরব্বি মাওলানা নবীর এই সান্নারে ব্যঙ্গ করে, এই বেড়া বলে কাম করে, নাতি করে নই বুঝিয়ে তারা করা লাগে, এরকম কত উল্টা পাল্টা ব্যঙ্গ করে। না রে ভাই, না না, আমার নবী করে নাই, নবীর দিয়া করাইছে কে? জোরে কোন কে?
দলিলটা কুরআনুল কারিমে আছে, মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে জোরে বলুন।